দর্শক এই হাটে এরকম গরুর সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি। যে আসে রশি ধরে সেই সেটাই নিবে। দুটো কতদিন নিলেন? আপনার একটা হচ্ছে 1,45,000 আর হচ্ছে 25। 1,45,000 আর একটা 25। আচ্ছা, ফিজিয়ান না জার্সি দেখি। মাশাআল্লাহ, কয় কেজি ওজন? সাড়ে 7 কেজি। এই মাছ কিন্তু আর আমরা কয় কেজি দিয়েছিলাম? 12 কেজি পত্তালি বাজার। হ্যাঁ, আমার চিনা পাচ্ছেন দেখেন, 12 কেজি দিয়েছিলাম। ওই মাদ্রাসাতে খাওয়াইছিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আসছি আমরা বনানী হাটে। এই সব খালি ছোট ছোট গরু কেবল আসতেছে, হাটের শুরু। মাশাআল্লাহ, যে ওখানে একটা বড় গরু নিয়ে আসতেছে, কেবল হাটে প্লেস করতেছে আর কি। দর্শক দেখতে থাকুন, আমরা গরু ছাগলের দরদাম তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যাচ্ছে এটা আঙ্কেল? না বাবা, দাঁতে নেই না। কত দাম চাচ্ছেন? দাম যাচ্ছে 72 বাবা। 72। এই গুতো মারবে? গুতো মারে? আচ্ছা, কত দাম বললো আঙ্কেল? 60। 60। কেউ পারো পায় 1 টাকা হতে। এটা কত হচ্ছে? যাচ্ছে আঙ্কেল? এটা যাচ্ছে না, দাঁতে নেই না। কত দাম চাইছে? দাম যাচ্ছে 85। কত বললেন? 74, 74, 73 বলছে আর কি। কিরকম গোছ হইতে পারে আইডিয়া? 100 কেজির উপরে। 100 কেজির উপরে। মাশাআল্লাহ। দর্শক এই হাটে এরকম গরুর সংখ্যা কম, ক্রেতার সংখ্যা বেশি, যার ফলে যে আসে রশি ধরে সেই সেটাই নিবে। এই যে উনি বলতেছে যে ওটা উনি নিবে, মানে এগুলো সব কষাই এনাদের গোছের জন্য গরুর খুব দরকার, দূর দূরান্ত থেকে আসে আর কি। কত দাম চাচ্ছেন? 20,000। 20,000। কিরকম দাম টাম হয়েছে? হ্যাঁ, দাম হচ্ছে। কত দাম হয়েছে? 100 কয়, 100 নিচে কয়, 102 কয়। মাশাআল্লাহ, গরুটা আগা পাছা সমান সমান একেবারে পিটে না গরু। কমতি নাই। মাশাআল্লাহ, সাইজে খুব সুন্দর। আসসালামু আলাইকুম। কখন এলেন আপনি? এই যে আসলাম। ভালো আছেন? পুরহাট কবে যাবেন? শনিবার। আচ্ছা, মকসেদ ভাই। দর্শক এই বাংলাদেশ ব্যাংকের সামনে মকসেদ ভাই, ওনার ওখানে এই যে ক্রস গরু যদি দুটাটা কিনে ওনার কাস্টমারে বলেই দেয় যে ক্রস গরু আপনি এই রেট, কোনো অর্ডার থাকলে নেয়। কিন্তু আপনার দোকানে তো এরকম জবাই হয় না? না না, দোকানে আমি দেশি। মকসেদ ভাই, এটা কত বলছেন? এটা আমি 70 বলছি। 170। আচ্ছা, কয় মন গোছ? 6 মন হবে। 6 মন। বেশি হবে না? বেশি হবে। হ্যাঁ, কম হবে আরো, কিন্তু আপনি বললাম। আচ্ছা। না না, আপনারা তো যা বলেন খুব একটা কম বাড়া হয় না। সেট বাদ যাবে। তাহলে মাথাটা তো আমরা আর দেই না, বুঝছেন না? মাথাটা ধরলে একটু বেশি হবে। মাথা ধরে সব কথা হবে। আপনি 6.5 মন। 6.5 মন। মাথা কলিজা এটার দাম করছেন কি মকসুদ ভাই? 1,20,000 করছি। 1,20,000। এটা কিরকম আইডিয়া? আপনার সব 4 মন। 4 মন। আচ্ছা, দুই দাঁত। দাম চাচ্ছেন কত? 1,45,000। আঙ্কেল এটা যাচ্ছে? দাম দিয়েছেন কত? 105। দাম টাম বলছে?
এখনো খরিদ্দারি দেখিচ্ছি না। আচ্ছা, কাস্টমার কম। এটা এটা কি দাঁতছে আঙ্কেল? দাঁতছে কয় দাঁত? 2 দাঁত। দাম কত দিচ্ছেন? 1,40,000 দাম বলছে কি? 1,05,000 বলছে, 1,40,000 চাইছে, তারপরে আবার 1,30,000 ঠিক দিছে। 4 মন। মকসুদ ভাই, দুটাটা হয়েছে কি? না স্যার হয়নি, কেবল আচ্ছা, আপনি না নিলেও করে এখন দিবি। হ্যাঁ লিবি। দৌড় মারছে, এই যে। হ্যাঁ। কয় দাঁত আঙ্কেল? দাঁতছে, এটা দাঁতছে কয় দাঁত? দেখতে দেন না দিতে ও, দেখবার দেয় না। কত বিঘের গাড়ি উঠে না। মকসুদ ভাই 45 বলছে, 1,45,000। আর গরুওয়ালা চাইছে হলো 1,70,000। গরু তো বিশাল বড় দেখা যাচ্ছে এখন। খারাপ করতে কাল লাগে। এই যে কাল্লা খাড়া করলে অনেক বড় দেখা যায়। লাস্ট কত পর্যন্ত উঠলো? 70-75 পর্যন্ত করতে পারে। 70-75 পর্যন্ত হচ্ছে। আপনি লাস্ট ঠিক দিচ্ছেন কত? 90,000 ঠিক আছে। 90,000 মানে 2। আচ্ছা, হ্যাঁ 85 হলেও বেশ। 85 হলেও বেচবেন? আচ্ছা, দুটো কতদিন নিলেন? এটা আপনার একটা হচ্ছে 1,45,000 আর হচ্ছে 25। 1,45,000 আর একটা 25। আচ্ছা, খরচটা যে দাম দন ওই ধরে বেশি। বুঝতে পারছি। তাহলে আর দুটা হওয়ার সম্ভাবনা আছে? এটা নিচে 1,45,000 মকসুদ ভাই নিচে, এটা 45। আর এটা নিচে হলো 1,20,000। মানে এটার থেকে এটা অনেক বেশি। হ্যাঁ, ওটা নিচে 1,70,000। 1,70,000। আর এটা উমরেরটা 45। এটা ও 1,70,000 মকসুদ ভাই নিচে এটা। দেখি দাঁত দেখান। 4 দাঁত, হ্যাঁ বয়স আছে তো ভালোই। কত চাচ্ছেন? বেচা? হ্যাঁ 12,000 নেন। হ্যাঁ, কয় কেজি গোছ হবে পারে? তাও তো মনে হয় 15 কেজি পার হয়ে যাবে। না। সারা মূল্য লোকের লাগা। হ্যাঁ, সারা মূল্য কি লোকের লাগা? একটু হাত দেওয়া লোকের লাগা। এই যে সবই একই সিস্টেম। তুই গায়ে হাত দিয়ে না। হ্যাঁ, আচ্ছা। এই দাঁত 2 দাঁত করে বাবা। দেখি নিচে নিয়ে আসেন তো একদিকে। দেখে দেখি দাঁত দেখান, বড়টার দাঁত দেখান। ফাঁকা দাম চান না, বেচার মতো দাম চান, তাহলে অল্প কি হয়ে যাবে। কত চাচ্ছেন ওটা? এটা 25,000 টাকা। হ্যাঁ, 25 টাকা। কয় কেজি গোছ হবে পারে? না, 16 কেজি, হাইস্ট 16 কেজি গোছ। আপনি তো চোখে কাট। হ্যাঁ, কত নেবেন বলেন? কত নেবেন? 22,000। আর এটা কয় দাঁত? ওটা দাঁত ফাঁস হয়ে গেছে। এটা চলবে না। ওটা কত নেবেন বলেন? এটা 22,000। না, আপনি একদম 15,000 নেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 15,000 দেখেন। ফিজিয়ান না জার্সি দেখি? মাশাআল্লাহ। কয় দাঁত? একটু দাঁতটা দেখান তো দেখি। দাঁতটা দেখেই কথা কই। 4 দাঁত, 2 দাঁত না, 4 দাঁত। মেলাডি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা পুরো জুয়ার। হ্যাঁ। কত চাচ্ছেন? 32,000। 32,000।
আচ্ছা 20,000 নেন, হ্যাঁ আপনার 3200 হবে না তো? উপরে দাম বলছে আপনার চিনা চিনা মনে হয়। আচ্ছা চিনেন, আচ্ছা ওই যে নাম জানি কি, লালটু লালটু লালটু, ওই র্যাঙ্কসে থাকতে আমার অফিসে পরিচয়। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। একটাই পালছ? আচ্ছা দর্শক, এ তোমার আগে ভ্যান ছিল না? ভ্যান চালাইতে? হ্যাঁ তোমাকে চিনি। আমাদের শোরুমে অনেক সময় ওই ফ্রিজ ট্রিজ এটা ওটা কাস্টমারের কাছে ডেলিভারি দিত, সেই হিসেবে আমার সাথে পরিচয়, আমার দেখেই চিনছে। আচ্ছা আমি 20,000 টাকা বললাম। তো ইয়া করো তুমি, বেচা বিক্রির দাম বলো তো আবার একটু ভালো করে। গাও ঝাড়া দাও, ঝাড়া দাও তুমি। হ্যাঁ 30-এর নিচে কি তাই কও? নিচে আসো। হ্যাঁ তুমি চাও আগে বলো, আমি তো 20 করলাম। আচ্ছা মাশাআল্লাহ। বেচছেন? বেশি কত চাচ্ছেন? 18,000 হলে বেশি। 18,000 না? আচ্ছা বেচা 15 হলে বেশি, 15 হলে বেশি, কম বেশি। 13,000 নেন? হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা আজকে আমার মেহমান, আমার মহল্লার যত নাতি আছে, হ্যাঁ সব নাতি এবং নাতির বন্ধুরা আজকে আলহামদুলিল্লাহ এই নাতিরা প্রায় আমার মসজিদের অর্ধেক মানে ফজরের সময় নামাজ পড়তেছে ফজরে। এই খাস মেহমান নিয়ে আজকে হলো মেহমানদারি। এছাড়াও মহল্লার কিছু গরিব মানুষ আছে, তারাও নাতিদের সাথে খাবে এবং মহিলারা আলাদা খাবে, নাতিরা মসজিদে খাবে। তো দর্শক, আমরা এই যে 3 নাতি আসছে ইয়ে নেওয়ার জন্য, গোস্ত নেওয়ার জন্য। দাদু ভাই বলো কোন জায়গা থেকে নিব? যে জায়গা থেকে বলবে সেটাই। সিনা চাইলে পুরা সিনা আগারান? আচ্ছা নাতি গর্দান, ঠিক আছে মাশাআল্লাহ। এই নাতি তুমি বলো কোথায় থেকে গোস্ত নিবা, বলো গোস্ত যেন আশ কম হয়। মাশাআল্লাহ নাতিরাও চিনে। দেন একবারে উঠায় দেন, এই 15-16 কেজি গোস্ত দেন, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আমাদের যদিও রেট করা আছে, কত করে চলতেছে আজকে? তারপরে কত চলতেছে? আচ্ছা মাদ্রাসার আমার জন্য আলাদা স্পেশালি কম। দর্শক ঠিক আছে ইনশাল্লাহ, দেন নাতিরা যেটা চায় ওখান থেকে দিয়ে দেন। গোস্ত ওনারা মানে তেল ছাড়া, হাড় ছাড়া গোস্ত বিক্রি করে 800 টাকা, আর যারা এমনি ইয়ে নেয় তাদের 750 টাকা ধরে। আর তার চেয়ে স্পেশালি আমাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকেই, তো এই জন্য আমি আর বলি না। ঠিক আছে ইনশাল্লাহ, দেখতে থাকুন। চিকন আঁশের গোস্ত নাতি জানে। আলু ঘাটি বেশি বড় না, মিডিয়াম সাইজ। আমাদের যেন আর কাটা লাগে না, সময় খুব কম। নাতির জহরের নামাজ পর অল্প সময় কথা হয়ে ওখানেই খানা হবে। আমাদের মসজিদে একটা নামাজের প্রতিযোগিতা হচ্ছে। এই নামাজের প্রতিযোগিতা হলো তাকবীরওয়ালার সহিত 40 দিন যারা যে যুবকেরা নামাজ পড়বে তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দেওয়া হবে। 40 দিন পর আমাদের মসজিদে আপনাদেরও দাওয়াত। দেখতে যাবেন। কি দেখবেন?
এই নাতিরা 40 দিন তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়লে প্রত্যেকে একটা করে হিরো সাইকেল পাবে, যার মূল্য হলো 9,500 টাকা করে। এখন 40 জন হলে 40 জনে 40টা সাইকেল পাবে, 30 জন হলে 30টা সাইকেল পাবে। আর সেকেন্ড পুরস্কার দাদার মনেই জানা আছে, সেকেন্ড পুরস্কার কি দিবে? সেকেন্ড পুরস্কার কি প্রতিযোগিতা কি বড় কদিন হতে হবে? 35 দিন তাকবীরুল্লাহ থাকতে হবে। 35 দিনের নিচে যখন তাকবীরুল্লাহ আসবে তাহলে পাবে না। আপনার ওই পুরস্কার দিতেছে বলেন। এখন এই পুরস্কারের ইচ্ছায় যদি ওই আপনি নামাজ পড়ে নামাজ কবুল হবে না কিন্তু। আচ্ছা, এটা আপনার মাসালা। আর স্বয়ং আল্লাহ তাআলা বলে, আমার কোনো বান্দা তাকবীরুল্লাহর সহিত যদি 40 দিন নামাজ পড়ে, আমি তাকে মুনাফিকের খাতার থেকে নাম কেটে দিয়ে মুমিনের বান্দার হিসেবে শামিল করি। আর একজন মুমিন বান্দা কোনো দিনই নামাজ ছাড়তে পারে না। এটা বলেন। কথা বলি, আমার বড় ভাই আমাকে ফুসলে ফাসলে ঘুম থেকে তুলে নিয়ে, তো আমি ক্লাস 3-তে পড়ি, বলতে যে এই যে আমাকে তখন দাদা ভাই করে কত, দাদা ভাই তুমি প্রতিদিন মসজিদে যাবা, হুজুর প্রতিদিন চকলেট দিব। পরে জানতে পারছি হুজুরের কাছে চকলেট ভাই দিয়ে দিত। তা আমি যাই চকলেট নেই আর নামাজ পড়ি, তো প্রতিদিন পাই। যেতে যেতে স্বাভাবিক হবে, মনে করেন যে পরিপূর্ণ স্বাভাবিক। ফজরের নামাজ পড়ছেন? বলেন। আল্লাহকে হাজির নাজির দেয় না, বলেন ফজরের নামাজ পড়ছেন? আপনি পড়েন নাই, কারণ আপনার মুখ দিয়ে এটা বাড়াবে। কারণ একজন ফজরের 5 ওয়াক্ত নামাজই পড়নেওয়ালা, সে কখনো এটা করতে পারবে না। বুঝতে পারছেন? আর যে বান্দার দিকে আল্লাহ তাআলা নেক নজরে 40 বার তাকায়, সেই আসে আল্লাহর ঘর মসজিদে। যার দিকে তাকাবে না নেক নজরে, সে তাকাবে না। আবু জেহেলের কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 বার গেছিলেন, তারপরেও কবুল হয় নাই। কারণ আল্লাহ পাক যাকে কবুল করবে সে নামাজ ছাড়তে পারবে না। ক্লিয়ার? আপনি যত গরুই কাটেন, যদি নামাজ না পড়েন, বরকত আপনারও নাই, কারোরই নাই। নামাজ যার নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই। সোজা কথা, আপনাকে খুশি করার মতো কোনো কিচ্ছু বলবো না। আমার কথা আটা কষ ছাড়া। না, আপনার কথা ক্লিয়ার কর। আমার এই যুবকদের জন্য, এরা যা চাবে আমার সাধ্য মতো, এবং আরো যারা সাধ্য মতো ইয়ে করতে পারে তাদেরকেও শরীক করবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সবই থুয়ে যাবে, নিয়ে যাবি কি? কোনো কিছুই যাবে না, আমার গুনাই যাবে। আমার মসজিদের ইমাম সাহেব এই কথা বলছিলেন। তারপরে তাকে কি বলা হয়েছে, যে আপনি যে ইমামতি করতেছেন, আপনার পিছে ফজরের সময় আমি তো 2 দিন দেখলাম 3 জোড়া স্যান্ডেল, আপনার মুয়াজ্জিনের আর হলো আমার, এই 3 জোড়া স্যান্ডেল। আর সারা মহল্লাতে, দাদু ভাই, সারা মহল্লাতে 200 জন যুবক আছে, এরা যে জাহান্নামে চলে যাচ্ছে, তো এদের জন্য কে কাটবে? আপনি যে একজন ইমাম, আপনি ধারণা করছেন একজনকে নামাজ পড়ালেও আমার বেতন হবে, আর বেমাট্রিক নামাজ পড়ালেও আমার বেতন হবে। এই তো মাসালা। হ্যাঁ, ওনার বেতন তো আর কাটা যাচ্ছে না। উনি একজনকে পড়াইলেও ওই 10,000 টাকা বেতন, আর যদি মসজিদ ভর্তি নামাজ পড়ে সেদিনও ওই 10,000 টাকাই বেতন। এই জন্য উনি কাউকে আর বলে না। উনি বলল যে এই যে তোমরা 800 সাইকেলের লোভে নামাজ পড়তেছো। ঠিক আছে, 16 হবে। আচ্ছা, 8 কেজি 8 কেজি 16 কেজি, অথবা 8 কেজি 7 কেজি 15 কেজি, যা হয় দেন। কাটে গেলে কাটে দেবে। ওরা একটা একসাথে খাওয়া লাগবে। ও আচ্ছা একদিন চালে আর দুই কেজি চর্বি দেবে। আচ্ছা, কতরি হলো? 16 কেজি। আর 16 কেজি, ঠিক আছে। আর 2 কেজি চর্বি দেন, 2 কেজি একটু মোটা চর্বি দিবেন। আচ্ছা বাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আচ্ছা, তোমার এটা তো খসলা মাছ না? হ্যাঁ, খসলা মাছ। খসলা মাছ, আমরা কই ইন্দুল্লা মাছ। হ্যাঁ, ইনজিলে বলে, খসলা বলে। ইন্দুল্লা বলে খসলা। খসলা কত করে কেজি? কেজি 600 টাকা। 600। আর চিংড়ি এটা কত করে? চিংড়ি 1 কেজি 800 টাকা। 1 হ্যাঁ, কেজি 800 টাকা 800। আমি দিচ্ছি। এই দেশি ট্যাংরা এটা 1 কেজি আপনার দাম যাচ্ছে আমরা 700 টাকা, 650 বিক্রি হবে। 650। বড় সাইজ। আর ওই যে সানা খাওয়ার ষাটি মাছ ওটা 150 টাকা। 150 টাকা কেজি। চিতল কত করে?
দাম চাচ্ছি 900 টাকা কেজি। 900 টাকা কি বেচা? এটা 700 600 নদীর মাছ। আচ্ছা, এটা পপ্তা কোন জায়গার পপ্তা এগুলা? পাবদা বিলের পাবদা। বিলের কত করে? পাবদা 180 টাকা পোয়া একদম বিক্রি হবে। আচ্ছা, 200 টাকা পোয়া যাচ্ছিলেন 180। এই 12 মিশে না, এটা কি মাছ? চিংড়ি আছে, চান্দা আছে, কত বেলে আছে। এটা কেজি কত? 1 কেজি আপনার 300 এ বিক্রি হচ্ছে। আর বলের ছাও? ওটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি। এগুলো সব বিলের মাছ। হাটের মধ্যে এটি একটু বড় মাছ না? হ্যাঁ, হাতের ভিতরে কয় কেজি ওজন? আপনার 7.5 কেজি। এই মাছ কিন্তু এটা আপনার কয় কেজি দিচ্ছিলাম? মনে আছেন 12 কেজি পত্তালি বাজার। হ্যাঁ, আমাকে চিনা পাচ্ছেন দেখেন 12 কেজি দিচ্ছিলাম। ওই মাদ্রাসাতে খাওয়াইছিলাম। মাদ্রাসা দিয়েছিলাম, হ্যাঁ। আজকে রেট কি? কমে আছে রেট লেন 360। আচ্ছা, পাঙ্গাস কত করে রেট? 12 কেজি। পাঙ্গাস 160। 160। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাবা? আচ্ছা, একটু বলো তো বাজারের রেটটা কি? ওই যে পেঁপে কত করে? 20 টাকা। পাতাকপি? 20 টাকা পিস। বেগুন? বেগুন আপনি 40 টাকা। 40। শসা? শসা 70 টাকা। টমেটো? 70। গাজর? 40। এই আলু? 45 এটা 20। আচ্ছা, এটা 35। পেঁয়াজ? ক্যাপসিকাম? 250 টাকা কেজি। 400। আদা রসুন? আদা 120, রসুন 100। রসুন 100। আচ্ছা, কাঁচা? কাঁচামরিচ 80 টাকা। 80 টাকা কেজি। আমাদের একটু বাজার লাগবে। কাঁচা দিবে হলো 1 কেজি, আর এই আলু দিবা 15 কেজি। এই যেটা কাঠিলাল না কি কয় এটা? কাঠিলাল 15 কেজি। আদা দিবা হাফ কেজি, রসুন দিবে 1 কেজি। ঠিক আছে, ইনশাল্লাহ। একটু বড় দেখে দাও, ভালো দেখে। আর পেঁয়াজ দিবা হলো 4 কেজি। হ্যাঁ, আচ্ছা দাও। আলু 15 কেজি। ঠিক আছে। আমাদের সব বাজার দিছ? কত হয়েছে? 850। 850। একটু বস্তা করে দাও এগুলা। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? প্রচুর ঠান্ডা। জি, লাগেছে। আমরা তো মাফলার টাফলার পরে আসছি, তাও খুব প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আচ্ছা, আমার দর্শকদের একটু চালের রেটটা বলেন তো। চালের রেট কি বাড়ছে না কমছে? কাঠের চালের দাম একটু বাড়ছে। আর আচ্ছা, কোনটা কি চাল বলেন একটু? এটা 52 টাকা কেজি, 49। আচ্ছা, 49, 52। আর এটা হচ্ছে গিয়ে আপনার 58 টাকা কেজি রঞ্জিত। 28, এটা 60 টাকা কেজি। 60 টাকা। এটা এটা কাটারি 74 টাকা কেজি। 74 টাকা কেজি। আচ্ছা, পোলার চাল ভালো কি আছে? রূপচাঁদা হবে রূপচাঁদা প্যাকেট কত? 130 টাকা রাখবেন। 130 টাকা। আমার একটু মেহমানদের জন্য পায়েস হবে, তাহলে আপনি 4টে প্যাকেট দেন। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে ইয়া 28 চাল ভালো আছে? হ্যাঁ আছে। 1 বস্তা 28 চাল দিবেন। 28 চাল 1 বস্তা। আচ্ছা, আর তেল দিবেন হলো 4 লিটার দেন। 4 লিটার। হ্যাঁ, সাদা ভাত, পায়েস, গরু গোস, বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। জি জি। হ্যাঁ, তো খুব পছন্দ করে বগুড়ার মানুষ, কিন্তু যার প্রোগ্রাম উনি খুব একটা বেশি পছন্দ করে না। রাসেল ভাই খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু কি করব। তো ঠিক আছে, ইনশাল্লাহ। লবণ দিবেন 1 কেজি, দারচিনি দিবেন 100 গ্রাম, সাদা এলাচ কালো এলাচ দিবেন 100 গ্রাম, জিরা দিবেন হলো 200 গ্রাম, হলুদ হলো 200 গ্রাম, মরিচ হচ্ছে 500 গ্রাম, মরিচ 500 গ্রাম, আর গোলমরিচ 100 গ্রাম। আচ্ছা, আর পোলার চাল দিবেন হলো 4 কেজি। আপনার খেজুরের গুঁড়ো আছে ভালো? হ্যাঁ আছে। কি খেজুরের গুঁড়ো এগুলা? ভালো এগুলা? ভালো। ওইলে এমনি খালি রিফিল মেরে রাখছে? না না হ্যাঁ, না। আচ্ছা, কত করে কেজি? 220 টাকা। 220 টাকা। আপনার 6 কেজি গুড় দিবেন। আচ্ছা, পায়েস করবে ইনশাল্লাহ। তো দেন তাড়াতাড়ি, এগুলো একটু দিয়ে দেন। চালা এই বস্তা ভালো তো? হ্যাঁ ভালো হ্যাঁ, ভাত যেন ঝরঝরা হয়। হবে। তো
তাহলে আমাদের বিল আসছে কত? 4045। 4045। আচ্ছা, ভালো করে একটু উঠাই দেন, বেঁধে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। তো আগামীকাল আলুঘাটি সবার দাওয়াত থাকলেও আমার বাসায় চলে আসবেন ইনশাআল্লাহ।